আবাহনীর আরও বেশ কিছু নাম হয়তো বলতে পারবেন। তারাও অনেকদিন যাবত আবাহনীর সঙ্গে ছিল, খেলছে। কিন্তু বাজেটের এই স্বল্পতার কারণেই কিন্তু আলটিমেটলি অনেককে কম্প্রোমাইজ করতে হয়েছে, মানে আমাদের ছাড়তে হয়েছে। আপনি সেই নামগুলো যদি দেখেন, লিটন বিজয় হতে পারে, নাইম শেখ হতে পারে, এরাও কিন্তু অনেকদিন যাবত এখানে খেলছে, ইভেন তাসকিন। সো সেখান থেকে বাজেটের যখন একটা কাটাছেড়ার বিষয় আসছে, তখন দেখা গেছে যে আসলে কে কার সঙ্গে কীভাবে অ্যাডজাস্ট করবে। তো সেখানে শান্ত মোসাদ্দেক কম্প্রোমাইজ করেছে, বাকিরাও কম্প্রোমাইজের জায়গা থেকে সরে আসার চেষ্টা করেছে, কিন্তু টিম কম্বিনেশন সাজাতে যে ওই বাজেটে কিছুটা অ্যাডজাস্ট করতে হয়েছে। বাট আমি সেটাই বলছিলাম যে আসলে অনেকে আমাদের প্লেয়ারদেরকেও থ্যাঙ্কস দিতে হবে, তারা সেখানে সেই লয়ালিটি বা আপনি যদি বলেন তাদের যেই মানে টিমের প্রতি একটা ফিলিংস বা ভালোবাসা, সেই জায়গাটা এখানে শো করেছেন। সিদ্ধান্তটা আমরা আসলে এখনও পুরোপুরি ডিসাইড করিনি, কারণ আপনি লাস্ট ইয়ার দেখবেন শান্তও করেছে, মোসাদ্দেকও করেছে। তো প্রাথমিকভাবে কিছু আলোচনা আমার সঙ্গে হয়েছে ম্যানেজমেন্টের, এবং দুজনের সঙ্গে কথা হয়েছে। আমরা টিম করার ক্ষেত্রে দুজনকে মিলেই প্ল্যান করে টিমটা করেছি। ক্যাপ্টেন্সির বিষয়টা নিশ্চিতভাবেই আরেকটু সময় যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা এটা প্ল্যান করব। বাট এই দুজনে একজন হবে, এটা আপনি নিশ্চিতভাবেই ধরে নিতে পারেন। শান্তর কিছু ইন্টারন্যাশনাল শিডিউলও থাকতে পারে, সেই বিষয়টাও মাথায় রাখতে হবে। তো সেই জায়গা থেকে আমরা আসলে ম্যানেজমেন্টের সঙ্গে ডিসাইড করে তারপরে এটা অফিসিয়ালি ডিক্লেয়ার করব। অবশ্যই তো আবাহনী আসলে বড় নাম, কত টানা চ্যাম্পিয়নশিপ আমরা দেখেছি তাদের। এবার একটু প্রেক্ষাপট চেঞ্জ হয়েছে, কিছু চেঞ্জেস এসেছে। বাট আমার কাছে মনে হয় যে সোফার এখন পর্যন্ত যেভাবে দলটা গুছাতে পেরেছি, আলহামদুলিল্লাহ আমি মনে করি যে চ্যাম্পিয়নশিপ তো আসলে বলে হয় না, এটা সময়ের সঙ্গে সঙ্গে জানা যায়। বাট আমার বিশ্বাস যে চ্যাম্পিয়ন হওয়ার মতো যেই ধরনের প্লেয়ার দরকার, সেই চ্যাম্পিয়ন প্লেয়াররা এই দলে আছে। এবং চ্যালেঞ্জ তো থাকবে আসলে, প্রেক্ষাপট চেঞ্জ হওয়ার পর অনেক কিছুতে আমরা চেঞ্জ দেখছি। তো সেই জায়গা থেকে আবাহনীর একটা চ্যালেঞ্জ ছিল, নতুনভাবে ম্যানেজমেন্ট গঠন হয়েছে, নতুনভাবে টিম গঠন হয়েছে। সো সেই জায়গা থেকে চ্যালেঞ্জ থাকবে। বাট আমি আসলে আমার লাইফে চ্যালেঞ্জটা সবসময় নিতে পছন্দ করি, চ্যালেঞ্জ নেই, এবং সেই চ্যালেঞ্জটা সময়ের সঙ্গে সঙ্গে দেখা যাবে যে আসলে কীভাবে জয় করতে। রিটেন বলতে আমাদের গত বছরের 2 ক্যাপ্টেন আছে, শান্ত এবং মোসাদ্দেক, দুজন আছে, আফিফ আছে, রাকিবুল লেফট আর্ম স্পিনার রাকিবুল আছে। আসলে আমি নামগুলো যদি ইন্ডিভিজুয়াল বলি অনেকগুলো নামই বলা যাবে, বাট গতবার কী ছিল সেটা নিয়ে আমি খুব বেশি চিন্তা করতে চাই না। আমি স্বাভাবিকভাবেই আসার পরে ম্যানেজমেন্টের সঙ্গে বসেছি, ক্যাপ্টেনদের সঙ্গে বসে তারপরে একটা টিম দাঁড় করানোর চেষ্টা করেছি। নতুন কিছু প্লেয়ারও আছে, যে পারভেজ ইমন, মিথুন, তার সঙ্গে নাহিদ রানা আছে, রিপন মণ্ডল, মৃত্যুঞ্জয়, মাহফুজ রাব্বি আপকামিং প্লেয়ার। এইভাবে করে ন্যাশনাল টিম বলবো না আমি, স্বাভাবিকভাবে এবার বাজেটের একটা ইস্যু ছিল। বাট তারপর চেষ্টা করেছি আমাদের কম্বিনেশনটা সাজানোর জন্য কীভাবে দাঁড় করানো যায়। হয়তো হেভি প্লেয়ারের নাম কিছু রয়েছে, বাট আমাদের মিক্সিংটা রয়েছে, এবং আমরা যখন বেস্ট ইলেভেনটা করবো সেভাবে বেস্ট কম্বিনেশনটা দাঁড় করার চেষ্টা করেছি। সোফার আলহামদুলিল্লাহ ভালো অবস্থা। আমি ওইভাবে কোনো কোচের দর্শন ফলো করি বা কোচকে ফলো করি সেটা বলবো না, বাট আমাদের দেশি কোচদের মধ্যে স্বাভাবিকভাবেই সুজন ভাই, সালাউদ্দিন ভাই, সোহেল ভাই, এনারা খুব ভালো কাজ করছেন। ফাহিম স্যার খুব ভালো মোটিভেশন করেন, ইমরান স্যার রয়েছেন। সো আমাদের দেশি কোচদের এনাদের আন্ডারে আমি কিন্তু অনেক সময় নিজে প্লেয়ার হিসেবে ছিলাম, কোচিংও করেছি তাদের সঙ্গে থেকে। সো সেই জায়গা থেকে আমি আসলে বিদেশি কারো কোচিং ফিলোসফি বা দর্শন না, আমি মনে করি যে আমার নিজস্ব একটা ফিলোসফি থাকবে, আমাদের যারা করছেন তাদের নিজস্ব ফিলোসফি থাকে। আমি যখন এই কোচিংয়ের স্বপ্নটা দেখেছি 2011 পর থেকে, আমার মনে আমার নিজের একটা ফিলোসফি ছিল। সময়ের সঙ্গে সঙ্গে সেটাতে একটা ব্রেক করেছিল সিলেক্টর হওয়ার কারণে 9 বছর, বাট আবার সেখানে ফিরে এসেছি আমার জায়গা থেকে, আমার ফিলোসফি এবং আমার নিজস্বভাবে আমি কোচিং করার চেষ্টা করব। তবে সিনিয়রদের তো গাইডলাইন অবশ্যই